পৃথিবীর উপরে নেমে এসেছে এক গভীর অসুখ। মানুষের মুখ আজ মুখোশের আড়ালে। বিগত প্রায় 2 বছর ধরে এক অজানা আতঙ্কে জড়সড় মানব সভ্যতা, যেন মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু। বাঙালির জাতীয় উৎসবের ঠিক আগে হয়তো মনেই সব অশুভ চিন্তার স্থান না আসাই উচিত, কিন্তু মাঠের কাশফুল, আকাশের সাদা মেঘ কিংবা নীলের আভাসও যেন ভোলাতে পারে না সেই ভয়াবহ দিনগুলির কথা। তবু এই অশান্ত সময়ে সেই সিংহবাহিনী, অসুরনাশিনী, চালচিত্রে সজ্জিতা দশভুজার রূপটিই যেন এখনো মনকে সান্ত্বনা দেয়। হয়তো এই উৎসবের বাজনা, মণ্ডপের সাজসজ্জা, প্রতিমা নির্মাণের অভিনবত্ব, কিশোর কিশোরীদের মুখের লাবণ্য, নতুন পোশাক পরার আনন্দ আর দল বেঁধে ঘোরাঘুরির চাঞ্চল্য কিছুদিনের জন্য ভুলিয়ে দেবে সবকিছু। এটাই তো উৎসবের প্রাণ। এর জন্যই তো পৃথিবীকে সুস্থ, স্বাভাবিক, শান্তিময় রূপে চিরকাল দেখতে ইচ্ছে করে। তাই বিশ্ব বিনাশের এই সময়ে যেন অন্তর থেকে বলতে ইচ্ছে করে, ওগো মা, তুমি সারা বছর থাকো আমাদের মাঝে। তোমার আগমনে চারিদিক হয়ে ওঠে বড় আনন্দময়। देवी नारायणि नमोस्तुते कलाकाष्ठानिरूपेण परिणामप्रदायिनि विश्वस्योपरतौ शक्ते नारायणि नमोस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके শুদ্ধ নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, বাতাসে শিউলির সুবাস আর কাশফুলের শুভ্রতায় সুসজ্জিত প্রাকৃতিক দৃশ্যপট। লোকে বলে সাদা রং নাকি নিয়ে আসে শান্তির বার্তা, আর আমরাও তাই এই শুভ্র শারদীয়ায় আহ্বান করি সেই শান্তিদায়িনীকে, বারে বারেই অভিভূত হওয়া সেই অশুভ শক্তি নাশিনীর বরাভয় রূপের সামনে।
অসুস্থ অশান্ত এই পৃথিবীর মাঝে নতুনভাবে চড়ুইবেতির প্রেরণা পাই দেবী তোমার পানে চেয়ে। তাই তো তোমার আগমনের জন্য এত অপেক্ষা, হে আগমনী। সর্বশক্তিরূপে ভূষিতা তিনি, সর্বশৌর্যে বীরাঙ্গনা তিনি সর্ববলে বলিয়ান। তিনি ত্রিলোকেশ্বরী সর্বরূপেণ সংস্থিতা। ব্রহ্মার রক্তাভ তেজরাশি, শিবের রৌপ্য বর্ণের ছটা, আর বিষ্ণুর নীলাভরস্যির সম্মিলিত রূপে সৃষ্ট তিনি মহামায়া রূপধারিণী। আসলে ত্রিবিধ শক্তির সম্মিলিত রূপ যে অপরাজেয় তা বোঝাতেই এই অপরাজিতার সৃষ্টি। যখনই সৃষ্টি হয় কলুষিত, মানব চেতনাকে সংহার করে অশুভ ছায়া, তখনই তিনি দেখা দেন সংহিতা রূপে, নতুন রূপে জীবনে নিয়ে আসেন শান্তির স্নিগ্ধ বার্তা। তাই তো তোমায় আহ্বান করি সুখদায়িনী বরদায়িনী রূপে। হতে পারে এ সবই রূপক, এ সবই মানুষের কল্পনা, কিন্তু যুগ যুগ ধরে এই কল্পনার অবলম্বনেই তো খুঁজে পাই অকুত ভয়ের মন্ত্র। সেখানেই তো দুর্গতি নাশিনীকে বন্দনা করি, শুধু পূজার মন্ত্র বা উৎসবের আঙিনায় নয়, হৃদয়ের উপলব্ধি থেকে। রামচন্দ্রের রাবণবধের পূর্বে দেবী বন্দনার সময়কালেই মাতৃপক্ষের সূচনা। যদিও শুভ্র শরতে অকালবোধনের সময়কালেই দেবী আরাধনার প্রকৃত সময়কাল, তবুও তিনি ব্যপ্ত সকল সময়ে, সকল রূপে, সকল অনুভূতিতে। মায়ের মহাশক্তির তেজবলে ধূম্রভূত হয়েছেন ধূম্রলোচন, তাই তিনি ধূমাবতী। মুন্ড ছিন্ন করেছেন চণ্ড ও মুন্ডের, তাই তিনি মা ছিন্নমস্তা। রক্তহীন হয়েছে রক্তবীজ, দেবী তাই রণচামুণ্ডী। শুম্ভ নিশুম্ভ দেবীর ক্রোধেই হয়েছে বিদীর্ণ, তাই তিনি মা বগলা। আর সবশেষে মহিষাসুর বিনাশকারী মা মহিষাসুর মর্দিনী। অশুভকে বিনাশ করে ঘটেছে শক্তির অভ্যুদয়। তার রূপের প্রকাশ ঘটে উৎসবের মহামিলনের আঙিনায়। দেবী যেন তখন আমাদের ঘরেরই আপন কন্যা, যার আগমনে জাগে আনন্দ, যার বিদায় মুহূর্ত রেখে যায় বিষাদের ছায়া। উৎসব তো শুধুমাত্র একটি উপলক্ষ। দেবী আরাধনার এই উৎসবকে কেন্দ্র করে কত মানুষের, কত পরিবারের তিনি অন্নদাত্রী, অন্নপূর্ণা। মানুষ মিশে যায় মানুষের সাথে, আমরা মিলিত হই এক নব আনন্দে। অশুভকে দমন করে জীবনের শুভ রূপকে স্থাপিত করার প্রতিজ্ঞা নিয়েই বারবার এই উৎসবের আঙিনায় ফিরে ফিরে আসা। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, শুধু জানি তুমি শক্তিদায়িনী। দাও আমাদের সেই অকুতভয় শক্তি, যে শক্তির বলে কেটে যাক সমস্ত বিপদ। বিপদে আমি না যেন করি ভয়।